আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকুর, যে মহান মালিক, যে মহান স্রষ্টা, যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহর ঘর, পবিত্র ঘরে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর, পবিত্র ঘর মসজিদে এসে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করা, আল্লাহর পক্ষ থেকে ইবাদত করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এর জন্য সেই স্রষ্টার দরবারে প্রাণ খুলে মুসলমানের কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে সকলেই একযোগে সমস্বরে শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের জন্য এমন একজন মহামানবকে উপহার দিয়েছেন, যেই মহামানব মহাকাণ্ডারী, মানবতার কাণ্ডারী, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিশ্বনবী, মহাকাণ্ডারী, দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত দান করেছেন। সেই রহমাতাল লিল আলামিন এমন একজন নবী, এমন একজন মহামানুষ, এমন একজন মহামানব, যে মহামানব আমাদের জন্য কল্যাণকর। এই মহামানব যা বলেছেন, যা করেছেন, আমাদেরকে যা করতে বলেছেন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমাদের জন্য সবচেয়ে বড় কল্যাণকর। কথা বলুন, ঠিক কিনা? কল্যাণকর। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমত দিয়ে অবতীর্ণ করেছেন। রহমত মানে সবচেয়ে বড় নেয়ামত। তার মানে রাসূল আমাদের জন্য বড় একটা নেয়ামত। সম্মানিত ভাইয়েরা আমার, সেই রহমাতাল লিল আলামিন রহমত নিয়ে অবতীর্ণ হয়েছেন। আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে বান্দাকে যা জানায় দিয়েছেন, আর তার হাবিব আমাদের জন্য তাই রেখে গেলেন। রেখে যাওয়া প্রত্যেকটা বিধান আমরা যদি পালন করতে পারি, রাসূলের প্রত্যেকটা সুন্নাহ যদি আমরা আঁকড়ায় ধরে রাখতে পারি, তাহলে আমাদের জন্য সুসংবাদ রয়েছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ, জান্নাতের বড় নিয়ামত। আল্লাহর হাবিব দুইটা জিনিসের মাধ্যমে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিধান, এই বিধান দুইটা জিনিসের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। একটা মাধ্যম হচ্ছে কলম, কলমের কালির মাধ্যমে। আরেকটা মাধ্যম হচ্ছে ওহীর মাধ্যমে। এই দুইটা মাধ্যম আমাদের পর্যন্ত পৌঁছেছে।
আল্লাহ পাক এই কথাই কোরআনে কারিমের মধ্যে বলছেন, অল কলামি ওমা ইয়াসতুরুন। কলম এটা হচ্ছে দামি একটা জিনিস। এই কলম যদি কেউ চায় কলমটাকে সত্যের পথে কলম চালাবে, এই কলম সত্যের পথেই কলম চলবে। আবার কেউ যদি চায় এই কলমকে অসত্যের পথে কলম ঘোরাবে, এই কলম অসত্যের পথেই কলম ঘুরবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই কলমের কালির মাধ্যমে এসেছে মহা আল গ্রন্থ কোরআন আমাদের পর্যন্ত। এই কোরআন হচ্ছে সত্য এক মহাবাণী। এই সত্য এক মহাবাণী কলমের কালির মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। তাহলে কলম কালি এটা মহা এক চিঠি। মহা এক চিঠিও এই কলম কালির মাধ্যমে লিখিত হয়। আর রাসূলের পক্ষ থেকে মহা চিঠি আমাদের পর্যন্ত কলম কালির মাধ্যমে পৌঁছে গিয়েছে। মহা চিঠি কি? রাসূলের পক্ষ থেকে যে বাণী, রাসূলের পক্ষ থেকে যে হাদিস, এই হাদিসগুলো আমাদের পর্যন্ত চিঠি আকারে পৌঁছেছে। কথা বলুন ঠিক কিনা? কাগজ কলমে যেভাবে চিঠি লেখা হয়, সাদা পৃষ্ঠার মধ্যে আল্লাহর রাসূলের বাণীগুলো লিখে এটাই চিঠি আকারে আমাদের পর্যন্ত পৌঁছেছে। সম্মানিত ভাইরা আমার, দেখুন এই কলম কালির কি দাম, আর কলম কালির যে লেখা হয়, এই লেখাটা যদি সত্যের পথে হয় তাহলে কি পরিমাণ তাসির হয়, কি পরিমাণ মানুষের দিলকে নাড়া দেয়। যদি এই কলম কালি নিজের দিলের সাথে মিশে যায়, দিলের সাথে সম্পৃক্ত হয়। সম্মানিত ভাইয়েরা আমার, দেখুন এই কলম কালিটা মানুষের দিলের কিভাবে নাড়া দেয়, মানুষের দিলটাকে কিভাবে আনন্দিত করে, মানুষের দিলটাকে কিভাবে প্রফুল্লতা করে। ছোট্ট এক এক্সাম দিয়ে বলি, কলম কালির তাসির কেমন, দিলকে কেমন প্রফুল্লত করে, আনন্দিত করে। এক যুবক এক মেয়েকে খুব প্রপোজ করছে। প্রপোজ করার পরেই ভালোবেসেছে, ভালোবেসে বারবার তাকে চিঠির মাধ্যমে, লিখিত চিঠির মাধ্যমে বারবার বলছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। মেয়ে আর কোনো রিপ্লাই দেয় না, উত্তর দেয় না, অ্যানসার দেয় না। এক পর্যায়ে যুবক একটা লেখা লিখছে, বহু চিঠি তোমার পর্যন্ত আমি পৌঁছায় দিলাম, বহু চিঠি লিখলাম, এখন শেষবার তোমার কাছে আমি চিঠি লিখে দিলাম, তুমি বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। তখন মেয়ে অ্যানসার দিয়েছে, একটা কথা, একটা কথা, একটা বাক্য, একটা শব্দ লিখা, কলমের লেখা একটা শব্দই যুবকের দিলটাকে আনন্দিত করেছে। একটা লেখার ভিতরে যুবকের তাসির চলে আসছে, একটা শব্দের মাধ্যমে, একটা বাক্যের মাধ্যমে যুবক আনন্দিত হয়েছে। মেয়ে শুধুমাত্র একটা লেখাই তার চিঠির মধ্যে লিখে দিল, বলেছে হ্যাঁ। যুবক কি লিখছে, তোমাকে অনেক চিঠি তোমাকে দিলাম, অনেক লেখা দিলাম, শেষবার তোমাকে একটা চিঠি পাঠালাম তোমার কাছে, বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। তখন মেয়ে একটা শব্দ, একটা হরফ চিঠির ভিতরে লিখে দিল, বলেছে হ্যাঁ।
আমি তোমাকে ভালোবাসি। এই একটা শব্দই যুবককে আনন্দিত করেছে, যুবকের ভিতরে তাসির দিয়েছে, তাসির এসেছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে মহা আল গ্রন্থ কোরআন আমাদের পর্যন্ত এসেছে, এই লিখিত কালো অক্ষর দ্বারা, এই কালো অক্ষর যদি একমাত্র আল্লাহর জন্য আমরা পড়তাম, এই কালো হরফগুলো যদি আল্লাহর জন্য আমরা অধ্যয়ন করতাম, তাহলে আমাদের দিলের ভিতরেও তাসির চলে আসতো, আমাদের দিলটাও আনন্দিত হতো, আমাদের দিলটাও আল্লাহর জন্য নিবেদিত হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজ আমরা আল্লাহর জন্য সে কোরআন তিলাওয়াত করি না, আল্লাহর জন্য হাদিস অধ্যয়ন করি না। হাদিস যদি আল্লাহর জন্য অধ্যয়ন করতাম, আমাদের দিলটা রাসূলের জন্য দিওয়ানা হয়ে যেত, আমাদের দিলটা আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দেখুন আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কেমন চিঠি পাঠায় দিলেন, কেমন চিঠি তার উম্মতের জন্য কেমন চিঠি পাঠালেন। আল্লাহর হাবিব বলছেন, তোমরা যদি এই চিঠিটা সুন্দর করে অধ্যয়ন করতে পারো, আর এই চিঠি নামক মেসেজ যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, তাহলে শুনে রাখো, শুনে রাখো, এই চিঠির উপরে যদি আমল করতে পারো, তাহলে এই চিঠি তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন, মান সামাতা নাজাব, মান সাকাতা নাজাব। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা, এই একটা হরফ, একটা শব্দ, একটা বাক্যের উপর যদি তোমরা আমল করতে পারো, এই বাক্যটা তোমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আল্লাহর হাবিবের পক্ষ থেকে তার উম্মতদেরকে যে চিঠি দিলেন, এই চিঠিগুলা যদি আমরা সঠিকভাবে পড়তে পারি, আর এই চিঠির ভালোবাসা আমাদের দিলের ভিতরে যদি প্রবেশ করাতে পারি, তাহলে এই চিঠি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, এটা কেমন চিঠি? আল্লাহ নবী বলছেন, মান সামাতা নাজাব। যারা চুপ থাকে, যারা চুপ থাকে তারা নাজাত পেয়ে যায়। যারা চুপ থাকে তারা কি পায়? একটু আওয়াজ দিয়ে বলুন, কি পায়? যারা চুপ থাকে তারা নাজাত পায়। যারা চুপ থাকে তারা নাজাত পায়, কথা কে বলেছেন? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা চুপ থাকে তারা নাজাত পায়। এই হাদিস যখন আল্লাহর এক বান্দা শুনতে পারলেন, আল্লাহর এক বান্দা যখন এই হাদিস পড়লেন, আল্লাহর রাসূলের পক্ষ থেকে এই চিঠি যখন পড়লেন, পড়ার সাথে সাথে ওই আল্লাহর বান্দা নাজাতের আশায়, মুক্তির আশায় মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব বলছেন, মান সামাতা নাজাব। যারা চুপ থাকে তারা নাজাত পায়, যারা চুপ থাকে তারা নাজাত পেয়ে যায়। আল্লাহর হাবিবের পক্ষ থেকে এই চিঠি যখন পড়ল, পড়ার পর থেকে আল্লাহর বান্দা আর কারো সাথে কথা বলে না, অনর্থক কথা বলে না, অপ্রয়োজনীয় আর কোনো কথা বলে না, সমস্ত কথা বন্ধ করে দেয়।
প্রয়োজন হয় কথা বলি, প্রয়োজন ব্যতীত কোনো কথা বলে না। এইভাবে তার জীবন পরিচালনা করতে শুরু করল। প্রয়োজন হয় কথা বলি, অপ্রয়োজনীয় কোনো কথা বলে না, সকল কথা বন্ধ করে দিয়েছে। প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। যখনই সময় পাই হাতের গিরার মধ্যে আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো, এই বাক্যগুলো তিনি তার জবান থেকে উচ্চারণ করতে থাকে। আল্লাহ পাকের জিকির করতে থাকে, তাসবিহ পাঠ করতে থাকে। আর যখন প্রয়োজন হয় কাহারও সাথে কথা বলে, প্রয়োজন ছাড়া কোনো কথা বলি না। এইভাবে তার জীবনটা পরিচালনা শুরু করল। জীবন পরিচালনা শুরু করছে, সময় অতিবাহিত হচ্ছে। শুধুমাত্র নাজাত পাওয়ার আশা তার কথা অফ করে দিল, কথা বন্ধ করে দিল, প্রয়োজন ছাড়া কোনো কথা বলি না। এরকমভাবে এক দুইটা দিন নয়, দীর্ঘ 2টা যুগ পার হয়েছে। 21 বছর পার হয়ে গেল, কারোর সাথে কোনো কথা বলি না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলি না। লম্বা সময় পার হয়ে গেল। এমন সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তার ফেরেশতা হযরতে আজরাইলকে পাঠিয়ে দিলেন, যাও যাও আমার এই বন্ধুর জান কবজ করে নিয়ে আসো। আল্লাহর পক্ষ থেকে হযরতে আজরাইল হাজির হয়ে গেল। হযরতে আজরাইল হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দার জান কবজ করলো। আজরাইল তো এমন একজন ফেরেশতা, আজরাইল তো এমন একজন ফেরেশতা, আল্লাহ পাক যখন যার জান কবজ করার জন্য আদেশ করবেন, হযরতে আজরাইল 1 সেকেন্ড বিলম্ব করবে না, 1 সেকেন্ড আগাবে না। কথা বলুন ঠিক কিনা? 1 সেকেন্ড আগ পিছ করবে না, 1 সেকেন্ড সময় দিবে না, 1 সেকেন্ড পিছাবেও না। আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ হয়, সাথে সাথে মুহূর্তে জান কবজ করবে, রূহটাকে পাখির মতো উড়াল দিয়ে নিয়ে চলে যাবে। কাউকে সময় দেওয়া হবে না, 1 মুহূর্ত সময় দেওয়া হবে না। যদিও প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, বিশাল টাকার মালিক, যতই টাকা পয়সা থাকুক, আজরাইলকে যদি তখন বলা হয়, আজরাইল একটু সময় দাও, কি লাগবে তোমার, সব দিব। কোটি কোটি টাকা, শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা যদি আজরাইলকে দেওয়া হয়, আজরাইল কি সময় দিবে? 1 সেকেন্ড সময় দিবে? সময় দিবে না। এখন তো দুনিয়ার সবচেয়ে বড় মার্ডার কেসের আসামি, সবচেয়ে বড় অপরাধী, এই অপরাধী দেখা যায় নিষ্পাপ হয়ে যায়, অপরাধীও বেকসুর খালাস পেয়ে যায় টাকার মাধ্যমে। ফাঁসির রায় ঘুরায় দেয় টাকার মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? আজরাইলকে টাকার মাধ্যমে জান কবজ থেকে 1 সেকেন্ড সরানো যাবে? কোনো সরানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে যখন আদেশ করবেন, নির্ধারিত সময় যখন চলে আসবে, নির্ধারিত সময় চলে আসার পরে বিন্দু পরিমাণ আগ পিছ হবে না।
বিন্দু পরিমাণ 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। নির্ধারিত সময়েই তার জান কবজ করা হবে। 1 মুহূর্ত 1 সেকেন্ড তাকে সময় দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর বান্দার কাছে এসেছে, আল্লাহর বান্দার জান কবজ করার জন্য আল্লাহর বান্দার সামনে হযরতে আজরাইল উপস্থিত হয়েছে। আল্লাহর বান্দা আজরাইলকে দেখে কোনো কথা বলে না, চুপ থাকে। কারণ আল্লাহর রাসূলের চিঠি সে পড়েছে, যে চুপ থাকে সে কি পায়? বলুন কি পায়? নাজাত পায়। যে চুপ থাকে সে কি পায়? সবাই একটু বলুন, যে চুপ থাকে কে সে কি পায়? নাজাত পায়। যে চুপ থাকে সে নাজাত পায়। দেখুন আল্লাহর বান্দা কবরে গিয়াও নীরবতা পালন করেছে, কবরে গিয়াও নীরবতা পালন করেছে। কারণ রাসূল বলল যে চুপ থাকে সে নাজাত পায়, আর সে নাজাত পাওয়ার জন্য কবরে গিয়াও নীরবতা পালন করছে আল্লাহর বান্দা।